সালের 12 জুলাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। এখন 1 বছর পর দাঁড়িয়ে ফিরে তাকালে বোঝা যায় সেদিনটা কেবল বিক্ষোভের দিন ছিল না, বরং ছিল শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, প্রতিরোধ আর নিজেদের আন্দোলন নতুনভাবে সংগঠিত করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন বিকেল 5টায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল। শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা জানিয়ে দেয় কোটা সংস্কার ছাড়া তারা পিছু হটবে না। 1 ঘন্টার মাথায় অবরোধ তুলে নিয়ে তারা পরবর্তী দিনের পরিকল্পনার ঘোষণা দেয়। অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনের জন্য শিক্ষার্থীরা রাস্তাও খোলা রাখে, যেখানে আন্দোলনের ভেতরেও মানবতা জেগেছিল। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয় ভিন্ন চিত্র। শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করলেও আন্দোলনের সমন্বয় কাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। কেউ কেউ নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়, যদিও তা প্রকাশ্যে স্বীকার করেননি। এটা ছিল আন্দোলনের ভেতরের পুনর্গঠনের ইঙ্গিত। রাজশাহীতে আরও দৃঢ় অবস্থানে যায় শিক্ষার্থীরা। বিকেল 4টা 50 রেল লাইন অবরোধ করে তারা ঢাকা রাজশাহী রুট বন্ধ করে দেয় প্রায় 4 ঘন্টার জন্য। আগের দিনের হামলার প্রতিবাদ এবং ছাত্রলীগের মারধরের শিকার শিক্ষার্থী মোস্তফার নিরাপত্তা সবই ছিল তাদের দাবির কেন্দ্রে। অন্যদিকে চট্টগ্রামের শিক্ষার্থীরা একত্রিত হয় 16 শহর রেল স্টেশনে। বিশাল মিছিল ঘুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে শেষ হয়। একই সময় মানিকগঞ্জে ছাত্রলীগের বাধায় ব্যর্থ হয় নির্ধারিত মানববন্ধন। দেবেন্দ্র কলেজে শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে ছাত্রলীগ ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেয়, ফলে শিক্ষার্থীরা ফিরে যেতে বাধ্য হয়। এদিকে প্রশাসনের ভাষ্য ছিল মিশ্র। কেউ দাবি স্বীকার করেছেন, কেউ আবার হুঁশিয়ারি দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানিয়েছে রাস্তায় আন্দোলন অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 12 জুলাইয়ের দিনটি ছিল প্রতিবাদের, কৌশলের এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণের দিন। 1 বছর পর স্পষ্ট হয় এই দিনেই ছাত্র আন্দোলনের গতি বদলাতে শুরু করে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।